একজন বিদগ্ধ ইসলামিক স্কলার শেখ ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে আলোচনার জন্য যাচ্ছি বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা ওবায়দুল্লাহ তারেকের কাছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মাশাআল্লাহ। যে আমাদের উপরই ফরজ ছিল এমন নয়, এই রমজানটা অতীতে যারা যে জাতি ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল। কারোর জন্য 10 দিন, কারোর জন্য 5 দিন, আবার কারোর জন্য শুধুমাত্র প্রতি মাসে জি, আর কারোর জন্য ছিল কথা না বলে শুধু চুপ থাকা, সে পানাহার করতে পারবে, সবকিছু করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই রমজানটাকে কয়েকটি আমলের মাধ্যমে সাজাতে পারি। অনেক বেশি কিছুই আমরা আমলের জন্য অনেক কিছু যদি করতে যাই, সে সময় দেখা যাবে যে 2 দিন 3 দিন করার পরেই সেটা আর কন্টিনিউ থাকবে না। এর জন্য আমাদের উচিত অল্প আমল হোক, সেটা যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে পুরা মাস করতে পারি। এক্ষেত্রে কয়েকটি পয়েন্ট আমি বেছে নিয়েছি। তার ভিতর 1 নম্বর হলো প্রতিদিন কুরআনুল কারীম তেলাওয়াত করা। যেন এই মাসটিতে আমরা ছোট্ট ছোট্ট সূরাগুলি আছে যে 30টা দিনে যেন আমাদের গোটা কোরআন নয়, যেন ন্যূনতম আমরা কয়েকটি সূরা হলেও যেন এটার সার মর্ম সব কিছু বুঝতে পারি। এজন্য যেহেতু আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আচ্ছা, এখানে আমি আচ্ছা চলছি। যেহেতু এই রমজান কি, আচ্ছা আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো। আমরা মুহতারাম আপনার কাছে জানতে চাই যে আর কি কি আমল রয়েছে আমরা পরিপূর্ণভাবে আমাদেরকে একদম সাজানোর জন্য, আপনি পার্ট বাই পার্ট যদি বলতেন। জি, এরপরে কোরআন তেলাওয়াতের বিষয়টি প্রথমে বলে নিয়েছি। দ্বিতীয়ত অনেকেই দেখা যায় যে আমরা কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত রয়েছে? কোরআন তেলাওয়াত করলে দেখা যায় যে অন্য মাসে যদি কেউ একটি হরফ পড়ে তাহলে 10 নেকি হয়, কিন্তু রমজান মাসের এটা আল্লাহ তাআলা 10 থেকে বৃদ্ধি করে 70 কিংবা 100 পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। 70 অথবা 700 বা আও আকতার। জি, তার চেয়ে বেশি। এরপরে দ্বিতীয়ত আমরা দেখা যায় যে যারা সিয়াম পালন করি, এনাদের ভেতরেও অনেকে দেখা যায় রোজা ঠিকই রাখি কিন্তু সালাত আদায় করি না। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে। আর যদি সালাত মিস্টেক হয়েই যায়, সেক্ষেত্রে যেন আমাদের কাজা না হয়, এটা যেন খেয়াল থাকে। সারা দিন যেন অশালীন বাক্য, কোনো কথাবার্তা না হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তির রোজা কোনো কাজে আসবে না সে যদি অশালীন বাক্য থেকে নিজেকে বিরত না করতে পারে। এরপর রাত্রেবেলা আমরা কিয়ামুল লাইল করব। বিষ্ণু বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানের সাথে সে ব্যক্তি ইবাদত করবে, তাকে আল্লাহ তাআলা তার অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই সালাতের ক্ষেত্রে যেন আমাদের তাড়াতাড়ি না হয়। বিশ্বনবী কিয়ামুল লাইলের মধ্যে কি কি আমল রয়েছে? কিয়ামুল লাইলের ক্ষেত্রে সেখানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আর এই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে 20 রাকাত 8 রাকাত নিয়ে যে মতানক্য করে, আমরা এখানে এইটা করব না। বিশ্বনবী রাত্রি কতটুকু সময় ব্যয় করা যায় আল্লাহর জন্য সেই দিকে খেয়াল করেছেন। আর এই ক্ষেত্রে আমরা বিশেষ করে যেহেতু আমরা বিশ্বনবী 4 রাকাত পড়তেই 4 ঘন্টা 5 ঘন্টা লেগে গিয়েছে, আমরা চেষ্টা করব যেন আমাদের 20 রাকাত এই 20 রাকাতে আমরা পড়ি। এরপরে কিয়ামুল লাইলে রাত্রির নামাজের সালাতের আরেকটি বিষয় রয়েছে, হচ্ছে তাহাজ্জুদের সালাত। আমরা যেহেতু প্রতি রাত্রে সাহরি খাওয়ার জন্য উঠবো, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন সাহরিতে বরকত রয়েছে, সেইটা যদি 1 ঢোক পানি হোক, 1 টুকরো খেজুর হোক, এটা দিয়ে যেন হয়, তাও যেন সে সাহরি করে নেয়। এবং আমরা যে খানাই খাই সেক্ষেত্রে আমরা যেন 1 টুকরো খেজুর হলেও রেখে দিই। আর আমাদেরকে চিন্তা করতে হবে যে এ থেকে আমরা তাহাজ্জুদের অভ্যাস করা, যে একটু যদি আমরা সময় বেশি নিয়ে উঠতে পারি,
তাহলে আমরা তাহাজ্জুদের যে অভ্যাস সেটা করতে পারবো। আপনারা চমৎকার করে বলছিলেন, পার্ট বাই পার্ট আমলগুলো যদি একটু আমাদেরকে বলে দিতেন, পার্ট বাই পার্ট, শুধু কোটেশন আকারে। জি, প্রথমে আমরা কুরআনুল কারীম তেলাওয়াতের অভ্যাস করব নিয়মিতভাবে। দ্বিতীয়ত আমরা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে অত্যধিক গুরুত্ব দেব জামায়াতের সাথে, যতটা সম্ভব জামাতের সাথে পড়া। এরপরে তৃতীয়তে আরেকটা অ্যাড করতে চাচ্ছি, সেটি হচ্ছে ইফতারির সময় আমরা যেন দ্রুত ইফতারি গ্রহণ করি। সালাসাতু দাওয়াতু মুস্তাজাবুদ দাওয়া, সালাসু মুস্তাজাবুদ দাওয়া, 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার ভিতর একটি হচ্ছে কোনো বান্দা যদি ইফতারি সামনে করে নিয়ে কিছু আহার করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া, তার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে। এরপরে কিয়ামুল লাইল করব ইনশাআল্লাহ। এইটা ধীর স্থির ভাবে, তাড়াহুড়ো করে যেন আমরা না করি। তারাবি নামাজ পড়বো, কিছু রেস্ট নিব, তারপর রাতে উঠে কোরআন কারীম তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, তাহাজ্জুদের নামাজ পড়ব। শেষ সময়ে শেষের দিকে যখন আমরা সাহারি করতে যাব, তার পূর্বে উঠে যেন 2 রাকাত হোক 4 রাকাত হোক আমরা যেন সালাত আদায় করি, কিয়ামুল লাইলের সালাত আদায় করি। তারপর আমরা সাহরি গ্রহণ করব। জি, সাহরি আমরা দিনের বেলায় বেশি বেশি মানুষের সঙ্গে সদাচরণ করব এবং কথা যত কম বলা যায় এবং ফাহিশা কথা যেন বের না হয়, এই দিক দিয়ে সবচেয়ে গুরুত্ব আমাদেরকে দিতে হবে, যেন আমাদের অশালীন কোনো বাক্য। আর প্রযুক্তির যেহেতু যুগ, এই প্রযুক্তিতে আমরা চেষ্টা করব খুব বেশি ব্যবহার না করার জন্য।